দেখো আমরা সিলেট বোর্ড 2024 পি কিউ আর এবং এস ক্রমিক সমানুপাতি এবং 2/x = 1/a প্লাস 1/b এটা হচ্ছে উদ্দীপক। ঠিক আছে, ক নম্বরে বলছে যে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m একক এবং n একক, তাদের কর্ণদ্বয় অনুপাত নির্ণয় করো। কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করো। দেওয়া আছে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য m একক এবং n একক, তাহলে বর্গ দুইটির কর্ণের দৈর্ঘ্য হবে m√2 একক এবং n√2 একক। ঠিক আছে, এই দুইটা হবে। তাদের কর্ণদ্বয়ের অনুপাত m√2 একক 2 ইন্টু ইস্টু আর কি ইস্টু n√2। তাহলে দোনো পক্ষে থেকে √2 কাটা গেলে কি থাকে, m/n থাকে না, নির্ণয় অনুপাত m/m n। ঠিক আছে, এটা দৈর্ঘ্য দুইটা বর্গের দৈর্ঘ্য দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, দুইটা বর্গ মানে তো বুঝো, বর্গ মানে স্কোয়ার বুঝছো। তো ওরা বলছে দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে m আর একটা হচ্ছে n। তাদের কর্ণদ্বয় মানে মাঝখানে যে কর্ণটা দেয় আসলে এখানে একটা কর্ণ এখানে একটা কর্ণ, যেটা কোনাকুনি হয়। ঠিক আছে, কোনাকুনি ওইটাকেও কর্ণ বলে। এই কর্ণদ্বয়ের অনুপাত কত? তো আমরা দৈর্ঘ্য অনুপাত √2 দিব আর একটা দৈর্ঘ্য অনুপাত √2 দিব। এটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু এটা দৈর্ঘ্য m, যদি এখানে m না হয় যদি p হইতো তাহলে p√2 হইতো, আর যদি q হইতো q√2 হইতো। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা সূত্র। ঠিক আছে, আর আমি জায়গায় যদি আমি l বসাইতাম তাহলে l√2 বসাইতাম, আর যদি l এর জায়গায় o বসাইতাম o√2 বসাইতাম। √2টা থাকবে কিন্তু জাস্ট এই দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। ঠিক আছে, এই দুইটা আমাদেরকে মনে রাখতে হবে। আর তাদের অনুপাত এটা অনুপাত এটা দুটো পক্ষ থেকে √2 কাটা দিলে m/n। এটি নির্ণয় অনুপাত, জিনিসটা বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এরপরটা দেখো, প্রমাণ করে যে p² - q² প্লাস r² ইন্টু q² - r² প্লাস s²। এই পুরোটা বাম পক্ষ সমান এই ডান পক্ষ, এটা পুরোটা সমান এই যে এটা আমাদেরকে মিলাইতে প্রমাণ করে দেখাই দিতে হবে। দেওয়া আছে পি কিউ আর এবং এস ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, এটা কিন্তু ওখানে দিয়ে দিয়েছে পি কিউ আর এবং এস ক্রমিক সমানুপাতি। তাহলে পি এর সাথে কিউ আছে, পি এর সাথে কি আছে, পি বাই কিউ হবে, পি বাই কিউ সমান কিউ বাই আর অথবা আর বাই এস, পি বাই কিউ বাই আর বাই এস সব দিছে। তো এখান থেকে এটা আমরা নির্ণয় করছি ক্রমিক সমানুপাতি। এটা হবে ধরি পি বাই কিউ সমান কিউ বাই আর সমান আর বাই এস সমান কে। এটাকে এটা পুরোটা সমান কে ধরছে, কি ধরছে কে, মানে বাম পক্ষটা কে, পুরোটা সমান কে ধরছে, মানে পি বাই কিউ সমানে কে হবে, কিউ বাই আর সমানে কে হবে, আর বাই এস সমানও কে হবে। তো পি বাই কিউ সমান কে দিছে, কিউ বাই আর সমান কে দিছে, আর বাই এস সমান কে দিছে। এখন দেখো এখানে আমরা পি এর মান বের করব। পি এর মান বের করলে পি সমান কিউটা কি অবস্থায় আছে, পি এর সাথে ভাগ অবস্থায় আছে, পিটা কিউ এর সাথে ভাগ অবস্থায় আছে, সরি কিউটা পি এর সাথে ভাগ অবস্থায় আছে। আমি এটা কিউটা আমি এখানে ডান পাশে পাঠিয়ে দিলে গুণ অবস্থায় হয়ে যাবে না, কে এর সাথে গুণ হয়ে যাবে না, কে এর সাথে গুণ অবস্থায় হয়ে যায় কিউ কে। ঠিক আছে, পি সমান কিউ কে, যেহেতু আমরা পি এর মান বের করতেছি পিটা বাম পাশে রাখবো, কিউটা ওইদিকে পাঠিয়ে দিব। পি সমান কিউ কে, কিউ সমান এখানে আমরা কিউর মান বের করবো, আরটা কি অবস্থায় আছে, কিউ বাই আর ভাগ অবস্থায়, আটটা ভাগ অবস্থায়। আমি ডান পাশে পাঠিয়ে দিলে কিউ সমান আর কে হবে, আর বাই এস সমান কে, তাহলে এস কে ডান পাশে পাঠিয়ে দিলে এস কে আর সমান এস কে। ঠিক আছে, পি সমান কিউ কে, কিউ সমান আর কে, আর সমান এস কে। এবার এর পরের লাইনে আমরা দেখো পি সমান কিউ কে, তো কিউর জায়গায় আমি কি বসাবো, এস কে বসাবো, কিন্তু এখানে আচ্ছা এই লাইনটা পরে করে আমরা এই লাইনটা মোটামুটি করছি। তো কিউ সমান এস কে স্কোয়ার হবে। আচ্ছা সরি, এখানে কিউর জায়গায় মান বসে দিছে, কিউর মানটা বসে দিছে এখানে। কিউর মান কত বের করছে এটা দেখি আমরা। কিউ সমান আর কে, তো আর এর মান কত, আর এর মান এস কে না, আমি আর এর জায়গায় এস কে বসেছি, আর দেখি ক্যাটা তো যেরকম আছে সেরকম বসে গেছে, আর এর জায়গায় এস কে বসেছি। কিউ সমান এস কে স্কোয়ার, এস কে
স্কোয়ার কেন বসিয়েছি কে দুইটা কে কয়টা দুইটা দুইটা আর আর সমান এস কে বসিয়ে যাবে আর কিউ সমান আর কে আর এর জায়গায় আমি আর এর মানটা বসে দিয়েছি আর এর মান কত এস কে না আমি আর এর জায়গায় এস কে বসেছি আর এখানে কেটা বসে গেছে তো কিউ সমান এস কে স্কোয়ার কেন কে দুইটা আছে এই জন্য আমি স্কোয়ার দিছি এখন কিউ সমান এস কে স্কোয়ার তো এখন আমি এখানে জাস্ট কিউর জায়গায় এস কে স্কোয়ার বসে দিব এস কে স্কোয়ারটা কিসের মান ইয়ার মান পি এর কিউর মান মান কিউর মান এস কে স্কোয়ার আমি কিউর জায়গায় এস কে স্কোয়ার বসাই দিছি বসাই দিছি জিনিসটা বুঝছো এরপর কি হয়েছে এস কে কিউব কি হয়েছে এস কে কিউব কেন হয়েছে কে কিউব কে এখানে কে দুইটা এখানে কে একটা মোট কটা তিনটা না তিনটা পি সমান এস কে কিউব কিউ সমান এস কে স্কোয়ার আর সমান এস কে সবগুলো মান আমরা পাই গেছি পি এর মান আর এর মান পাই গেছি কিউর মান পাই গেছি এবার আমরা বামপক্ষ মানটা ইজিলি বের করতে পারবো বামপক্ষ কি বলছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার এই মানটা আমরা ইজিলি বের করতে পারবো তো এই জিনিসটা আমাদেরকে এখানে জিনিসটা দিছে এই জিনিসটা এখানে বসাইছে বসানোর পরে আমি পি এর জায়গায় কি বসাবো এস কে কিউব বসাবো পি এর জায়গায় এস কে কিউব বসাবো উপরে স্কোয়ার আছে না স্কোয়ার বসাই দিছি মাইনাস বসাবো কিউর জায়গায় কি বসাবো এস কে স্কোয়ার বসাবো কিউর জায়গায় এস কে স্কোয়ার বসেছি উপরে পাওয়ার স্কোয়ার আছে এবার প্লাস দিয়ে আরের জায়গায় এস কে বসাবো তারপর পাওয়ার আরের জায়গায় এস কে বসাবো আরের জায়গায় এস কে বসেছি উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিছি গেল এবার এটাতে আসি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার কিউর জায়গায় এস কে স্কোয়ার বসাবো কিউর জায়গায় এস কে স্কোয়ার বসেছি উপরে স্কোয়ার আছে মাইনাস আরের জায়গায় এস কে বসাবো এস কে বসেছি উপরে স্কোয়ার আছে প্লাস এস এর সাথে কিছু নাই এস লাস্টে কি আছে এস 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 স্কোয়ার না এস স্কোয়ারের মান নাই তো এখানে এস স্কোয়ার মানে যেরকম আছে এস স্কোয়ার সেরকম বসে যাবে এরপর দেখো এস এই স্কোয়ারটা এস এর উপরও আছে কে কিউবের উপরও আছে আছে এস কে দেখো এখানে এস এর উপরে স্কোয়ার আছে কে কিউবের উপরও কি আছে স্কোয়ার আছে স্কোয়ার এস এর উপর স্কোয়ার থাকলে এস স্কোয়ার কে কিউবের উপর স্কোয়ার থাকলে কে তো বসবে 3 দুগুণা 6 কে টু দি পাওয়ার 6 মাইনাস বসছে এস এর উপর স্কোয়ার এস স্কোয়ার কে স্কোয়ার উপর স্কোয়ার কে টু দি পাওয়ার 4 2 দুগুণা 4 প্লাস বসছে এস এর উপর স্কোয়ার এস স্কোয়ার কে এর উপর স্কোয়ার কে স্কোয়ার এবার দেখো এখানেও সেম এস এর উপর স্কোয়ার আছে কে স্কোয়ারের উপর স্কোয়ার আছে এস এর স্কোয়ার থাকলে এস স্কোয়ার কে এর উপর স্কোয়ার থাকলে কে টু দি পাওয়ার 4 মাইনাস বসছে এস এর উপর স্কোয়ার এস স্কোয়ার কে এর উপর স্কোয়ার কে স্কোয়ার প্লাস এস স্কোয়ার বসে গেছে এর পরের লাইনে কি করছে এর পরের লাইনে কমন নিচে দেখো তিনটা একটা দুইটা তিনটা ব্র্যাকেটের ভিতরে নেয় পুরোটা হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে পুরোটা তো এখানের মধ্যে কমন নিছে কি কমন নিছে জানো সবচেয়ে ছোটটাই কমন নিছে সবচেয়ে পাওয়ার ছোট এস স্কোয়ার সবচেয়ে ছোট না সমান সবগুলোতে সেম আছে আবার কে এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কে স্কোয়ার এটা সবচেয়ে বড় তো এখানের মধ্যে এস স্কোয়ারটা সব জায়গায় আছে এই জন্য এস স্কোয়ার কমন নিছে আর এখানের মধ্যে কে সব জায়গায় আছে তো কে সব জায়গায় আছে বলতে সবচেয়ে ছোটটা নিব কে স্কোয়ারটা নিব স্কোয়ারটা নিব কে স্কোয়ারটা এখানেও আছে এখানেও দুইটা আছে এখানেও দুইটা আছে এখানেও দুইটা আছে সব জায়গায় দুইটা দুইটা কমন আছে ঠিক আছে এখানে 6টা থাকা মানে দুইটা থাকবে 4টা থাকা মানে দুইটা থাকবে আর 2টা থাকা মানে দুইটা তো থাকবেই তো কে স্কোয়ার সব জায়গায় কমন যাবে তাহলে কে স্কোয়ার কমন নিলাম এস স্কোয়ার কমন নেবে কে স্কোয়ারও কমন যাবে 3টা থেকে তাহলে আমি এস স্কোয়ার কে স্কোয়ার কমন নিচ্ছি তো এস স্কোয়ার কে স্কোয়ার সাথে আমি এস স্কোয়ার কেটে দিব 6 ভাগ করবো এস স্কোয়ার কেটে দিব 6 ভাগ করবো এস স্কোয়ার কে স্কোয়ার সাথে এস স্কোয়ার কেটে দিব 4 ভাগ করবো এস স্কোয়ার কে স্কোয়ার সাথে এস স্কোয়ার কে স্কোয়ার ভাগ করবো মানে এটার সাথে যেটা কমন নিচ্ছি এটার সাথে এটাও ভাগ করবো এটাও ভাগ করবো এটাও ভাগ করবো আমি ভাগ করে দেখাচ্ছি এখন আমি এখানে যেটা দেখতেছো যেটা কমন নিচ্ছি এস স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার সাথে এস স্কোয়ার কেটে দিব 6 আমি ভাগ করতেছি তো এস স্কোয়ার কেটে দিব 6 ভাগ করলে এস স্কোয়ার চলে যাবে কে দুইটা থেকে আমি কটে নিব একটা কে দুইটা থেকে আমি একটা নিব পাওয়ার 6 থেকে 2 বিয়োগ করবো কারণ ভাগ অবস্থা আছে ভাগ অবস্থা থাকলে আমি পাওয়ার বিয়োগ করবো 6 থেকে 2 গেলে 4 হবে তাহলে কি হবে কে টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 বসছে দেখছো আমি এস স্কোয়ার কে স্কোয়ার সাথে এস স্কোয়ার কে টু দি পাওয়ার 6 ভাগ করলে কে টু দি পাওয়ার 4 হবে আর এস স্কোয়ার কে স্কোয়ার সাথে আমি এবার এটা ভাগ করব এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4 এস স্কোয়ার কে স্কোয়ার এস স্কোয়ার চলে যাবে ঠিক আছে কে দুইটা থেকে আমি একটা নিব 4 থেকে 2 গেলে 2 হবে তাহলে কি হচ্ছে কে স্কোয়ার এসে না কে স্কোয়ার আছে এস স্কোয়ার সাথে আমি যখন এটা ভাগ করবো এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4 তাহলে কে স্কোয়ার হবে ঠিক আছে এরপরটা দেখো প্লাস বসছে এখন আমি এস স্কোয়ার কে স্কোয়ার সাথে আমি এস স্কোয়ার কে স্কোয়ার ভাগ করলে সেম সংখ্যা কিন্তু
ভাগ করলে 1 হবে, কি হবে? 1 হবে। 1 হবে, 1 বসে গেছে। এবার আমরা এই তিনটা থেকে কমন নিব। তিনটা থেকে কমন এস। তিনটা থেকে কমন আসলে কে স্কোয়ার কিন্তু সব জায়গায় নাই। কে স্কোয়ার এখানে আর এখানে আছে, কিন্তু এখানে নাই। এখানে কি নাই, নাই, যার কারণে এটা কমন যাবে না। এস স্কোয়ার সব জায়গায় আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে এখানে এস কমন নিব। এস স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গা থেকে। তাহলে দেখো এস স্কোয়ার কমন নিচ্ছে, তো এস স্কোয়ার কমন নিয়ে এস স্কোয়ারের সাথে এস স্কোয়ার ক্যারি দিবার 4 ভাগ করছে। এস স্কোয়ার এস স্কোয়ার ক্যারি দিবার 4 ভাগ করলে এস স্কোয়ার চলে যাবে। ক্যারি দিবার 4 থাকবে না, ক্যারি দিবার 4 বসে গেছে। এস স্কোয়ার কে স্কোয়ারের সাথে ভাগ করলে এস স্কোয়ার চলে যাবে, কে স্কোয়ার থাকবে না, কে স্কোয়ার বসে গেছে। এস স্কোয়ারের সাথে ভাগ করলে সেম সংখ্যা তো 1 হবে, ঠিক আছে। এখন দেখো এখানে এখন দেখো এই দুইটা সেম না, এটাও সেম, এটাও সেম না। এই দুইটা থেকে আমি কটা নিছি? একটা নিছি। আর এখানে দেখো এস স্কোয়ার ব্র্যাকেটের বাইরে এস স্কোয়ার আছে, এস স্কোয়ার কে স্কোয়ার আছে। এস স্কোয়ারের সাথে আমি এস স্কোয়ার গুণ করলে এস টু দি পাওয়ার 4 হবে, বুঝছো? আর এখানে কি আছে? কে স্কোয়ার আছে না, কে স্কোয়ার বসে গেছে, কে স্কোয়ার বসিয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা থেকে একটা না, দুটোটাই বসবে, দুটোটা সেম তো। আমি দুইটা একটা নিয়ে ওর স্কোয়ার দিয়ে দিব। ওর কি দিয়ে দিব? স্কয়ার। স্কোয়ার কেন দিছি বলো তো? একটা দুইটা, মোট দুইটা আছে, এই জন্য আমি স্কোয়ার দিছি, ঠিক আছে। আর এখানে এস টু দি পাওয়ার 4 হবে, কে স্কোয়ার বসছে, কে স্কয়ার। স্কোয়ার বসছে, জিনিসটা বুঝছো? হ্যাঁ, কে স্কোয়ার বসছে। ডান পক্ষে কি বলছে দেখো, ডান পক্ষে বলছে যে এবার আমরা বাম পক্ষ তো বের করছি, বাম পক্ষ কি করছি? বাম পক্ষ কি পাইছি? এটা পাইছি না। ডান পক্ষতেও এটা পাবো, ডান পক্ষতেও কোনটা পাবো? এটা পাবো। এটা আমাদেরকে ওইভাবে করে দেখাতে হবে। পি কিউ, পি এর মান কি? পি এর মান ইয়া এস কিউ কিউব, এস কে কিউব, এস কে কিউর মান এস কে এস কে স্কয়ার, কিউর মান এস কে স্কয়ার, পি এর মান এস কে কিউব। দুইটা গুণ দিছে, মাইনাস দিছে। কিউর মান কত? এস কে স্কয়ার, আর আর এর মান এস কে প্লাস এস কে আর আর জায়গায় কি বসাবো? এস কে বসাবো। আর জায়গায় এস কে বসাইছি ইনটু দিয়ে এস এস আছে না, এস এর জায়গায় এস বসে যাবে, মানে আর এর জায়গায় এস কে বসছে, আর এস এস এর জায়গায় বসে যাবে, ঠিক আছে। এখন দেখো এস দুইটা তো আমি এস স্কোয়ার লিখছি, কে তিনটা, দুইটা কত? কে টু দি পাওয়ার 5 বসছে, মাইনাস বসছে, এস দুইটা বসেছি, এস স্কোয়ার বসছে, কে দুইটা একটা, কয়টা? তিনটা হয় না, কে টু দি পাওয়ার কে কিউব হবে, প্লাস এস দুইটা তো এস স্কোয়ার বসছে, কে একটা আছে, একটা বসছে, আর উপরে তো স্কোয়ার আছে, বুঝছো জিনিসটা? এবার 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 এখান থেকে কমন নিছে, কমন এস স্কোয়ার সব জায়গায় আসতো, এস স্কোয়ার কমন নিছে, আর কে সবচেয়ে কমটা, সবচেয়ে কমটা কমন নিছে, শুধু কে কমন নিছে। এস স্কোয়ার কে এর সাথে আমি এস স্কোয়ার কে টু দি পাওয়ার 5 ভাগ দিব, এস স্কোয়ার কে টু দি পাওয়ার 5, এস স্কোয়ার কি আছে? কে টু দি পাওয়ার কে, এস স্কোয়ার কে, এটা না, মানে এখানে যে কে এস স্কোয়ার কেটা দেখতেছো, এস স্কোয়ার কে যেটা দেখতেছো, যে এস স্কোয়ার কে এর সাথে আমি এস স্কোয়ার কে টু দি পাওয়ার 5 ভাগ দিচ্ছি। এস স্কোয়ার কে যেটা দেখতেছো এটা কমন হয়েছে না, এটার সাথে আমি এটা ভাগ করলে এস স্কোয়ার চলে যাবে। কে পাঁচটা আছে, এখানে একটা আছে, কে পাঁচটা থেকে একটা গেলে চারটা হবে, কে টু দি পাওয়ার 5 বসছি, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, এস স্কোয়ার কে এর সাথে এস স্কোয়ার কে কিউব ভাগ দিব, তাহলে এস স্কোয়ার চলে যাবে, কে তিনটা থেকে একটা চলে গেলে একটা দুইটা দুইটা কে স্কোয়ার। ও এবার তিনটা এস থেকে স্কোয়ার কে একটা এর সাথে এস স্কোয়ার কে ভাগ করলে সেম সংখ্যা তো 1 হবে, ঠিক আছে। ওর স্কোয়ার থাকতেছে, তাহলে বলতে গেলে এই বাম পক্ষটাও সেম, ডান পক্ষটাও সেম মিলে গেছে, এটাও সেম, এটাও সেম মিলে গেছে, এটা প্রমাণিত। এটা কি? তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমি একবার বাম পক্ষ করে দেখাইছি, ডান পক্ষ করে দেখাইছি, প্রমাণিত, ঠিক আছে। কালকে আমরা খ পর্যন্ত আমরা করছি, ঠিক আছে। আজকে আমরা গটা করবো। গতে কি বলছে? এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এটা হচ্ছে সমান চিহ্নের বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ, মানে এটা পুরোটা সমান, এই ডান পক্ষ 2 মিলবে। জিনিসটা বুঝছো? এ নট ইকুয়াল বি, মানে এর সাথে বি কি হবে না, সমান হবে না, ওটাও বলে দিস ওরা।
তো আমরা ডাইরেক্ট আনসারে চলে যাই। তো এখানে দেখো, এখানে এ আছে, বি আছে, যে জিনিসগুলো আছে উদ্দীপকের মধ্যে, কিন্তু এখানে এক্স, এ, বি জিনিসগুলো কিন্তু আছে। জিনিসটা দেখছো? এই উদ্দীপকের দিকে খেয়াল করছো? যেহেতু উদ্দীপকের জিনিসগুলো আছে, তো আমরা এখান থেকে এই উদ্দীপকের সাথে আমাদেরকে এখানে আনসারটা করতে হবে। সেখানে এখানে এক্স, এ, বি জিনিসগুলো তুমি দেখতেছো। আচ্ছা, এই যে জিনিসগুলো যে দেখতেছো, এখানে উদ্দীপকের মধ্যে তো এই জিনিসটা আছে, মানে এটার সাথে এটা অনেকটা মিল না? হ্যাঁ। তো উদ্দীপকের মধ্যে আমাকে এই জিনিসটা থেকে আনসারটা বের করতে হবে। তাও আমরা এই আনসারটা এখানে বের করি। তো এই জিনিসটা লিখছে, এই জিনিসটা কি করছে এখানে লিখছে, যেরকম 2, আছে 1 সেরকম, প্রশ্ন যেরকম আছে সেরকম লিখে দিছে। এখন আমরা এখান থেকে আনসারটা বের করবো। 2 বাই x যেরকম আছে সেরকম বসে যাবে। বসে যাবে নিচে। a এবং b এই দুইটা হল না, আর লব কি? ওয়ান। লব 1। a এবং b এর লসাগু নিব। a এবং b এর লসাগু কি হবে? ab হবে। ab এর সাথে হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ করব। ab এর সাথে হর দিয়ে ভাগ করলে a চলে যাবে, কি থাকবে? b থাকবে। b থাকবে। b এর সাথে আমি 1 গুণ করলে হ্যাঁ কি রে? ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, এখানে বি বসবে। কি বসবে? বি বসবে। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। এখানে বি বসবে। এ বির সাথে যখন এ ভাগ করব, তাহলে এ চলে যাবে, বি থাকবে। বির সাথে 1 গুণ করলে বি বসবে। প্লাস আছে, এখানে প্লাস বসছে। এই বির সাথে আমি বি ভাগ করলে, ঠিক আছে, বি চলে যাবে, কি থাকবে? এ থাকবে। এর সাথে 1 গুণ করলে এ বসবে। বি প্লাসে হওয়ার কথা, ঠিক আছে না? কিন্তু এখানে ওরা বিটা পরে দিছে, এটা আগে দিছে, কারণ দুটোর আগে প্লাস আছে। বিটা পরে দিছে, এটা আগে দিছে। কেন জানো? কারণ তোমার এখানে এবিসিডি এর মধ্যে এ আগে না, বি এর আগে না? এবিসিডি যখন আমরা বলি, এ কিন্তু আগে, তো সেই হিসেবে এটা আগে দিছি, বিটা পরে দিছি। এখন জিনিসটা সুন্দর দেখাবে, বুঝছো? এরপরে এটা উল্টা করে, মানে উল্টা করে দিছে আর কি। ব্যস্ত অনুপাত করে। 2 টা নিচে আসছে, x টা উপরে আসছে। এই বিটা নিচে আসে না, এটা উপরে তুলে দিছে, a প্লাস বিটা নিচে। এটাকে বলে ব্যস্তানুপাত। কি বলে এটাকে? ব্যস্তানুপাত, মানে উল্টা দেওয়া আর কি। এটা কোন ভাষা স্যার? এটা ব্যস্তানুপাত, যেটা সিস্টেম এটা বাংলা ভাষায়, উল্টা নয়। সাংস্কৃতিক ভাষা। এটা আসলে অঙ্কের ক্ষেত্রে আর কি, অঙ্কের ক্ষেত্রে বুঝাচ্ছে আর কি। x a এতটুকু পর্যন্ত তো বুঝছো, ব্যস্তানুপাত পর্যন্ত বুঝছো। এরপরে কি করছে দেখো, x বাই a। এখন এখান থেকে আমরা একটা a আমরা এটা এখানে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? 2 এর জায়গায় নিয়ে আসবো। আর 2 টা এই জায়গায় চলে যাবে। 2 টা এই জায়গায় চলে যাবে, এটা 2 এর জায়গায় চলে আসবে। এটা কোন জায়গায় আসছে? 2 এর জায়গায় আসছে না? 2 আছে? 2 নাই, এখন a আছে। আবার এই জায়গায় 2 বসছে। এই জায়গায় কি বসছে? 2। এখানে কিন্তু a আছে, এটা কিন্তু নাই। বর্তমানে 2 আছে। কি আছে? 2 আছে। তো এখন এটা এই লাইনটা তো বুঝছো। 2 টা এখানে এই জায়গায় 2 এর জায়গায় a আসছে। এখন আমরা এই লাইনের পরে এই লাইন আসছে, দেখো, যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন মানে বুঝছো? লব প্লাস হর, লব মাইনাস হর। লব হচ্ছে x প্লাস b, এটা হচ্ছে হর, হর মানে a। লব মাইনাস হর, এই লব হচ্ছে 2 প্লাস a প্লাস b হচ্ছে হর, লব প্লাস হর। লব হচ্ছে 2b মাইনাস লব মাইনাস হর, হর হচ্ছে কি a প্লাস b, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে এটা কি করছে দেখো, 2b আর একটা b, এখানে দুইটা b, এখানে একটা b, মোট কয়টা b? 3টা b হবে না? 3b, আর এখানে a আছে, a প্লাস 3b হবে, ঠিক আছে? এখানে দুইটা b থেকে একটা b চলে গেলে কয়টা b থাকে? একটা b। হ্যাঁ, b মাইনাস a, জিনিসটা বুঝছো? এটা হচ্ছে 1 নং সমীকরণ। কি নং সমীকরণ? 1 নং সমীকরণ। এখন আমরা এখানে x/2 ab/a প্লাস b, এই যে জিনিসটা দেখতেছো, এখান থেকে আমরা আবার শুরু করবো, আবার দিয়ে এই যে জিনিসটা দেখতেছো, এই জিনিসটা আবার এখানে লিখছে। এখানে x/2 সমান ওইটার মতো, অঙ্ক ওইটার মতো। a প্লাস b। অঙ্ক এটার মতো বলতে গেলে অনেকটা এটার মতন, নিয়ম টিয়ম সব ঠিক আছে, মানে অনেকটা এটার মতন, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে দিছে, কোথায়? এখানে দিছে। এই জিনিসটা আবার এখানে দিছে, এখান থেকে আমরা আবার মান নতুন করে বের করব। তাহলে x/2 ab/a প্লাস b। তাহলে এখন আমরা এখানে একটা কাজ করব। এতক্ষণ তো আমরা 2 টা কিসের জায়গায় দিছিলাম? a এর জায়গায় দিছিলাম। হ্যাঁ, এখন b এর 2 টা জায়গায়। এখানে a এর জায়গায় দিছিলাম না? এখন আমরা 2 টা b এর জায়গায় দিব। 2 টা কোন জায়গায় দিব? b এর জায়গায়। b এর জায়গায় বসাবো। b এর জায়গায় বসালে a2 হওয়ার কথা, কিন্তু a2 হবে না, 2 টা আগে বসাইতে হবে। 2a হবে। কি হবে? 2a। আর এখানে b 2 এর জায়গায় b আসছে, আর b এর জায়গায় 2 গেছে। এখন আমরা হ্যাঁ, এই লাইন একটা লাইন দুইবার লিখছে। যোজন বিয়োজন, এটাও কি করব? যোজন বিয়োজন করে লব প্লাস হর, লব মাইনাস হর। এটা তো বুঝছো আশা করি। হ্যাঁ, x প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b বসে গেছে। এখন দেখো 2a প্লাস a সমান তিনটাই না? একটা b প্লাস b, দুইটাই থেকে একটাই চলে গেলে একটাই বসছে, মাইনাস b, ঠিক আছে? এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং আর 2 নং যোগ করব।
এই 1 নং এর সাথে 2 নং যোগ করবো। 1 নং এর বাম পাশেরটা 2 নং এর বাম পাশেরটা সমান চিহ্ন বামের এই দুইটা আমরা একসাথে যোগ করবো। এই 1 নং এর বাম 2 নং এর বাম। তারপর সমান সমান দিয়ে 1 নং এর ডান পাশ 2 নং এর বাম পাশ ডান পাশ ডান পাশ ডান পাশ যখন করবো এই 1 নং এর ডান পাশ 2 নং এর ডান পাশ একসাথে, আর যখন বাম পাশেরটা করবো 1 নং এর বাম পাশ 2 নং এর বাম পাশ একসাথে। এখন আমরা এই জিনিসটা আমরা চেঞ্জ করবো না, এই জিনিসটা কি করবো না, চেঞ্জ করবো করবো এটা না। যেরকম সেরকম থাকবে, কারণ এখানের মধ্যে প্রশ্ন বলে দিছে এই জিনিসটা থাকবে বামে, এই জিনিসটা বাম পাশে ঠিক যেরকম আছে সেরকম থেকে যাবে। এই জিনিসটা আমরা ডান পাশেরটা পরিবর্তন করবো, কি করবো, পরিবর্তন এই জিনিসটা ডান পাশেরটা চেঞ্জ করবো। তো এখন দেখো এখানে বি মাইনাস এ আছে, কি আছে, বি মাইনাস এখানেও বি মাইনাস এ বানাইতে হবে, বি মাইনাস এ ওরা বিস্তারিত সবকিছু দেয় না, আমি খাতায় করলে খাতায় এ লাইনের পরে আর 2-3 লাইন হবে, তো এটা আমি খাতায় করে দিয়ে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা আমরা এখন এই লাইন থেকে কোন লাইন, এই লাইন থেকে আমরা এখন এই লাইন আসছি, এই যে লাইনটা দেখতেছো এই লাইন থেকে আমরা এখান থেকে করবো আর কি, এই লাইন থেকে শুরু করছি। এখানে তো একটু ডিটেলস করে দিছে, তো আমি সুন্দর করে ডিটেলস করে বুঝাচ্ছি, ওখানে তো এত কিছু গাইডে তো এত কিছু বুঝাই নেই, আমি এখান থেকে বুঝাচ্ছি। তো আমাদের এখানে যেহেতু বি মাইনাস এ আছে, এটাকেও বি মাইনাস এ বানাইতে হবে, নাহলে আমরা লসাগু নিতে পারবো না, তখন একটা ঝামেলা হয়ে যাবে, বুঝো নি? তো এটা ঠিক যেরকম আছে সেরকম বসে গেছে, প্লাস আছে প্লাস বসছে। এখন এটাকে যদি আমি বিটা যদি আগে আনতে চাই, তাহলে বিটা মাইনাস অবস্থায় আছে না, এখানে মাইনাস বি, আর এর আগে কিছু না মানে প্লাস, Plus. এটা পরে নিয়ে গেছি, ঠিক আছে। এরপর লাইনে যেরকম সেরকম বসে গেছে, এখন মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস আর হয়ে এদিকে গেছে। মাইনাস, এটা মাইনাস হয়ে গেলে মাইনাস হয়ে যাওয়ার পরে এর পরের লাইনে, ঠিক আছে, এর পরের লাইনে মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস এ হবে, কি হবে, Minus মাইনাস এ হবে। এখন দুটোটা সেম হয়ে গেছে না, উপরেটা গুলো চেঞ্জ হবে না, উপরে যেগুলো লব আছে এগুলো চেঞ্জ হবে না, এগুলো যেরকম সেরকম বসে যাবে। বি মাইনাস এ এখানেও আছে, এখানেও আছে। দুই জায়গা থেকে আমি একটা নিচ্ছি, দুইটা বি মাইনাস এ থেকে আমি একটা লসাগু নিছি, লসাগু নেওয়ার পর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। আমি এই হর দিয়ে যদি ভাগ করি, বি মাইনাস এ ভাগ করলে কি হবে, তুমি বলো, জিয়াদ বলো, তুমি বলিও না। বি মাইনাস এর সাথে বি মাইনাস হর দিয়ে ভাগ করলে কি হবে, গুণ হবে না না, ওই এটা হচ্ছে লসাগু, আচ্ছা আচ্ছা লসাগুর সাথে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, আমি এই লসাগু বি মাইনাস এর সাথে আমি হর দিয়ে ভাগ করতেছি, হর মানে কি, বি মাইনাস এ দিয়ে বি মাইনাস এ ভাগ করতেছি, তো ভাগফল কি হবে, মাইনাস না না, আচ্ছা তুমি মনে হয় বুঝতে ভুল করছো, আমি খেয়াল করো না, আমি হ্যাঁ। তোমাকে জিনিসটা আবার বলতেছি, বি মাইনাস এর সাথে এই বি মাইনাস এ ভাগ করলে কি হবে, 1 ওয়ান হবে। এখন ঠিক আছে, এখন বুঝছো, 1 এর সাথে আমি এটা এ লব গুণ দিলে এ প্লাস A plus 3B বসে যাবে। মাইনাস এর মাইনাস বসছে, আবার এটার সাথে এটা ভাগ করলে কি হবে তুমি বলো, 1 হবে। 1 এর সাথে আমি লব গুণ দিলে 3A plus B কিন্তু হবে। এখানে মাইনাসে প্লাসে মাইনাস Minus, বসছে, ঠিক আছে। এরপরে লাইনে দেখো এখানে 3টা বি আছে আর এখানে একটা বি, তো 3টা বি থেকে একটা বি চলে গেলে কয়টা বি থাকবে, দুইটা। 2টা বি, প্লাস না মাইনাস হবে, প্লাস কেন? প্লাস কারণ বড়টার আগে প্লাস। বড়টার আগে প্লাস 2b বসছে, মানে এটার আগে কিছু না মানে প্লাস, হ্যাঁ, তারপর 3 থেকে একটাই চলে গেলে দুইটাই। দুইটাই, দুইটাই তাহলে মাইনাস বসছে, এখানে বড়টার আগে Minus। মাইনাস, এই দুইটার মধ্যে 2 কমন যাবে, 2 কিন্তু common দোনো যাবে। জায়গায় আছে, হুম। 2 কমনই ব্র্যাকেট দিছি, 2 এর সাথে 2b ভাগ করলে 2 চলে যাবে, b বসবে, B বসবে। 2 সাথে 2 এ ভাগ করলে 2 চলে যাবে, a বসছে, A বসছে। তো বি মাইনাস এ উপরেও আছে নিচেও আছে, দোনো জায়গায় কাটা যাবে, কাটা যাবে এটা সমান 2, তো ওরা আমাদেরকে বলছে এই পুরোটা সমান 2 হবে, তাহলে এই পুরোটা সমান কি হবে, 2 হবে। এই পুরোটা সমান 2, প্রমাণিত। প্রমাণিত, ওরা যেরকম বলছে এরকম আমরা করছি, জিনিসটা বুঝতে পারছো?